আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো শুধুমাত্র ময়দা দিয়ে খুব মজার একটা নাস্তা রেসিপি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি ছোট বড় সকলেই অনেকটা প্রশংসা করবে খেয়ে, আর অনেক মজা পাবে। তো এই রেসিপি তৈরি করার আগে আমি আপনাদের কাছে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য। আজকের নাস্তা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি এখানে কুসুম গরম পানি। আমি 2 কাপ পানি নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। আপনারা এই ইস্টটা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। দাম রাখবে 40 টাকা। একটা কিনলে অনেক দিন পর্যন্ত নাস্তা বানিয়ে খেতে পারবেন। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি। রেস্টে দেওয়ার পর 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে পানির সাথে। আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও দিয়ে দিতে পারেন। আমি ময়দা দিয়েই আজকে নাস্তাটা তৈরি করে নেব। আমি প্রথমে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। তারপর যতটুকু ময়দা লাগে আমি একটু একটু করে পরে মিশিয়ে তারপর একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। আমি প্রথমে চামচ দিয়ে ময়দাটাকে গুলে নিচ্ছি। তারপর চামচের কাজ শেষ হলে আমি হাত দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে কাজটা করে নিব। চামচ থেকে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু রান্নার রেগুলার তেল। তারপরে দিয়ে দিচ্ছি একটু বাটার। 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এই বাটার দেওয়ার কারণে নাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আর অনেক ফ্লেভার আসবে। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘি দিতে পারেন, অথবা শুধু সাদা তেলটা দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এতে করেও নাস্তাগুলো অনেক সুন্দর হবে। এখন আমি হাত দিয়ে গোলে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি রেস্টে রাখার জন্য। আর রেস্টে রাখার আগে আমি একটু মিক্সিং বোলে তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে উঠে আসতে সুবিধা হবে। তারপর উপর থেকে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে টেপ করে দিয়ে তারপর আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। এটা 5 মিনিট রেস্টে রাখলেই হবে। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। যদি আমরা 1 ঘন্টা রাখতাম তাহলে ফুলে কিন্তু এই মিক্সিং বাটিটা ভরে যেত। তো আমি 5 মিনিটই মাত্র রাখছি। তারপর এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর একটা বোর্ডের উপর রেখে সুন্দর নাস্তার শেপগুলো দিয়ে দিব। দেখেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি একটা বোর্ডের উপর রাখবো। বোর্ডটাকে আগে থেকে ক্লিন করে তারপর উপরে ময়দা ছড়িয়ে দিয়ে এই বোর্ডের উপর আমি ময়দার ডোটা রেখে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে আবারও এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার কারণে ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার আসবে, আর লেয়ারগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। অবশ্যই এইভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গোল রাউন্ড শেপ দিয়ে তারপর নাস্তার শেপটা কেটে নিব। আমি এই গোল রাউন্ড শেপের থেকে 4টে নাস্তা বানিয়ে নিব। আপনারা চাইলে যে কটা ইচ্ছা বানিয়ে নিতে পারেন। আমি মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি, তারপর এভাবে আরেকটা ভাগ করে নিচ্ছি। আমি মোট 4টি নাস্তা বানিয়ে নিব। আর একটা নাস্তা একজনের জন্য এনাফ। একজন যদি এই একটা নাস্তা খেয়ে নেয় তাহলে আর নাস্তা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। তার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি, আর তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আমি গরম তেলের উপর একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। আমি একটা নাস্তা আগে দিয়ে দিচ্ছি, স্কিপ হয়ে গেছিলো। তার বাকি নাস্তাগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়ে দিচ্ছি। অবশ্যই নাস্তাগুলো দেওয়ার পর শেপগুলোকে একটু সুন্দরভাবে নিয়ে আসতে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোর উপরে একটু একটু করে গরম তেল দিয়ে তারপর নাস্তাগুলো ভেজে নেব। আর নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই সতর্কতার সাথে ভাজতে হবে। এতে করে নাস্তাগুলো খুবই সুন্দরভাবে ফুলবে আর দেখতেও অসম্ভব সুন্দর লাগবে। পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর এখন আমি নাস্তাগুলো 1 মিনিটের মতো ভাজার পর নাস্তাগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে উল্টাতে গেলে গায়ে তেল ছিটে আসতে পারে। তার জন্য আপনারা উল্টানোর সময় 2টা চামচ দিয়ে নাস্তাগুলো উল্টিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন উল্টা পিঠটি খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। একইভাবে আমি আরেক মিনিট ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি আবারও উল্টিয়ে অপর পৃষ্ঠাটা ভেজে নিচ্ছি। আর আমি এর মধ্যে উল্টাতে উল্টাতে বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন আমি ওই পাশটাও ভেজে নিয়েছি। এভাবে
যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা কালার চলে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি নাস্তাগুলো সুন্দরভাবে ভেজে নিব। দেখেন এখন কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। আমি আরও 1 মিনিটের মতো ভেজে তারপর নাস্তাগুলো নামিয়ে নিব। আর এই নাস্তাগুলোর উপরে খুবই মুচমুচে হবে আর ভিতরটা লেয়ার হবে। দেখেন খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে বাচ্চাদের এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খেয়ে কিন্তু অনেকটাই মজা পাবে আর প্রতিদিন রিকোয়েস্ট করবে এমন নাস্তা তৈরি করে দেওয়ার জন্য। আর নাস্তা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। তো দেখেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নাস্তাগুলো তুলে নিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, উল্টানোর পর বন্ধ করে দিয়ে তারপর নাস্তাগুলো নামিয়ে নিব। আমি নাস্তাগুলো নামানোর আগে আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে এমন সুন্দর সুন্দর নাস্তা রেসিপি আরও দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর দেখে নিতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা দেখে কিছু না কিছু শিখতে পারবেন। আপনারা চাইলে এই নাস্তাটাকে 1 সপ্তাহের জন্য ঘরে রেখে তারপরে খেতে পারবেন আর 1 সপ্তাহ পর আবার নতুন করে তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাগুলো খুবই মুচমুচে হয়। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, নাস্তাগুলো এখন নামিয়ে নিব। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন, আবার চাইলে বিকেলবেলা চায়ের আড্ডাতেও রাখতে পারেন। এখন আমি নাস্তাগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে নেওয়ার পর তারপর সবগুলো নাস্তা একত্র করে সার্ভ করে দেখাবো সবগুলো নাস্তা তোলার পর কেমন হয়েছে। তো আমার নাস্তাগুলো তোলা হয়ে গেছে। এখন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। উপরে কিন্তু অনেকটা মুচমুচে, ভিতরটা নরম আর লেয়ার। আমি একটা নাস্তা ভেঙে দেখাবো, তার আগে বলছি নাস্তাটা এখন কিন্তু অনেক গরম, তার জন্য হাত দিয়ে ধরা যাচ্ছে না। আমি গরম গরম নাস্তা নিয়ে চলে এসেছি। আমি আবারও বলছি, নাস্তাটা ভাজার সময় আপনারা অনেক সতর্কর সাথে ভাজবেন। নাস্তাটার উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসলে ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। এই বিষয়টা মাথায় রেখে তারপর নাস্তাটা তৈরি করে নেবেন। আমার ভিডিওটি যদি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝে নিতে পারবেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। দেখেন একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি, নাস্তাগুলোর ভিতরে কতটা লেয়ার হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।